তাইলে প্যার ভালোবাসা মহব্বত, হ্যাঁ লাভ। তাইলে ভ্যালেন্টাইন্স মানে ভালোবাসা দিবস, এটা হইলে ভ্যালেন্টাইন্স এই শব্দটা কোত্থেকে আসছে এটা আমিও গতকালকার আগে জানতাম না। গতকালকে এটা নিয়ে আমি গবেষণা শুরু করছি যে 14 তারিখ আইতে আছে আমরা ফলাফাইন মাইয়াফান ভিতর রাস্তাত বাড়ি যাইব গা, এটান গুদুর বুঝাইয়া কইতাম পারিনি রে, কইতে আইছে বিচাইরা বার করি। তো বাঘ দোথায় ঝুপঝাড় জঙ্গল, শহীদ তোলে খাটের তোলে সিফা সাফা, আর এটা গিয়ে উঠতে বসে বিছনার উপরে। আমার মনে হয় এটা বংশাবলী বাঘ হইব, এটা বিছনা ছাড়া বোধহয় বয় না। তো আচ্ছা বইলে বইছে, বইয়া সেরা বাঘা বাচ্চাটার দিকে চাইয়া রইছে, ওই দূরেতে টিনের ছিদ্র দিয়া বেড়ার ফাহে দিয়া দরজা কলাইটা দিয়া সকলে দেখতে আছে বাঘটা খালি বাচ্চাটার এরকম চাইতে আছে। আমার মনে হয় বাঘটা চিন্তা করতেছে আমরারও তো বাচ্চা কাচ্চা আছে, এটা দিয়ে একরকম আমরা টিকে আরেক রকম, এরকম বোধহয় চিন্তা করতেছে আর কি। অসুখে পড়লে দেখবেন একবার এত নরম। আমার পরিচিত একজন মানুষ ফুরকান ভাই একবার অসুস্থ হয়ে গেছে, মাসখানেক হাসপাতালে থাকার পরে ওর ছেলে আমাকে ফোন দিচ্ছে, দিয়া বলতেছে হুজুর চিনছেন নি? আমি কই না, তুমি তখন কইছো না, তুমি কার? আমি ছিলাম কেন? আমি অমুকের ফুট, আমি এতক্ষণে চিনছি। তো কি খবর কি? হুজুর আব্বার শরীরের অবস্থা বেশি খারাপ। আমি কই আছে? হাসপাতাল। আমি কই কি বেশি খারাপ? কই জি হুজুর, ওখানে আইয়ে যায় অবস্থা হয়ে গেছে। আমি তো তো সাংঘাতিক অবস্থা। তো কিতা কিতা খাইতো? কয় খাওয়াই দাও না। কয় হুজুর যা কইছে সব আমরা খাওয়াই দিছি। তো আমি কই তো এখন সমস্যা কি? কয় যে হুজুর গত রাত্রে জিজ্ঞাসলাম আব্বা আপনার কিতা মনে কয়? তো আব্বা আমারে কইছে যে নাগাইশের ফিরসা হুজুরের লোকে দেখা করতাম মনে হয়। তো এইরকম একটা কথা কইলে আস্তে আস্তে যাও, আস্তে আস্তে এইভাবে আস্তে আস্তে। তো আমারে যখন কইছে যে নাগাইশের হুজুরকে দেখতো মনে কয়, তো যত আমি ব্যস্ত থাকি একটা লোক মরার আগে আমার চাইতো চায়, এটা কি আর যেমন তেমন কথা? আমি তাড়াহুড়া করে গেছি হাসপাতালে, গেছি পরে ওনারে বেডে শোয়াই রাখছে, দেখি ডাইরা ট্রালগি দিছে, বাম ট্রালগি দিত ফাটাবে। তাই আমি সমস্যা কি? হুজুর বাম সেটটা লইয়া লাইছে, প্যারালাইজড, সিমটা দিয়া চাইছে দুধ পায় না, পাওয়ার তাল কুতকুতি দিছে, আই শুটে না, আতুরা দিয়ে ফিটা দিছে, গিরায় গিরায় দুধ পাই না। আমি পরে তো তোকে সাংঘাতিক অবস্থা। তো আমি সবাই বললাম ও যারা যারা আছেন সবাই সূরা ফাতিহা পড়ে। তো সবাই সূরা ফাতিহা পড়ছে, সূরা ইখলাস পড়ছে, দুরূদ শরীফ পড়ে, দুরূদ শরীফ পড়ছে। তো সবাই নিয়ে দোয়া করলাম। আসার সময় দেখি গালের ভিতরে খোসা খোসা দাড়ি। তা আমি কই ভাই দাড়ি কি রাখা দিছে? ওই 1 মাস ধরে যে হাসপাতালে কামানোর সুযোগ পাইছে না। তো আমি কই দাড়ি কি রাখা দিছেন? কই জি হুজুর নিয়ত করছি বাস আমার কয় বছর কোন সময় মরে যে গাই দাড়ি লইয়ে মরি। তো কি মরেন না, দাড়ি লইয়ে মরে। আমি তো দোয়া টোয়া করে দিয়ে আইয়া পড়ছি। মাসখানেক পরে আল্লাহর কি কুদরত, এবার শরীর মাশাআল্লাহ ভালো হইছে। আমার লগে দেখা রাস্তা দেখে কামাইয়া হইয়া মনে কি তো আপনি আমার কি তা কইলেন? হাসপাতালে দি কইলেন দাড়ি রাখা দিছেন, কামাই লইছেন দি। এবার আমার দিকে হাসি দিয়া কই শরীরটা আগের থেকে ভালো লাগে। তো শরীরটা যেহেতু আগের থেকে ভালো, আর দাড়িটা বুকের তো কেন আবার হাসপাতালে গেলে রাখবো আর কি। আহারে মুসলমান, আহারে মুসলমান, আমি মুসলমান। দুনিয়ার মানুষ এক এক সময় এক এক রকম, ঠিক কিনা? আমার আল্লাহ যা বলেন তাই করেন, তিনি কখনো ওয়াদা খেলাফ করেন না। ওয়াদার খেলাফ করা আমার আল্লাহর জন্য শোভা পায় না। তিনি নিজেই নিজের ব্যাপারে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তিনি যা ওয়াদা করেন ওয়াদা খেলাফ করা আমার আল্লাহর জন্য শোভা পায় না, ঠিক কিনা? এই আল্লাহ আছেন নাকি নাই? ছিলেন নাকি ছিলেন না? থাকবেন নাকি থাকবেন না? আমার এই আল্লাহ কয়জন? জোরে কোন, আর জোরে মধুর সুরে সবাই মিলে
মন প্রাণ উজাড় করে গলে ছেড়ে দিয়ে মধুমাখা কণ্ঠে আকাশ বাতাস প্রকম্পিত করে বাঙ্গলার জমিন কাঁপিয়ে দিয়ে রাতের নিস্তব্ধতা ছিন্ন ভিন্ন করে। চলো সবাই মিলে সমস্বরে ওই আল্লাহর একটা ডাক দে, আল্লাহ। ও প্রাণের আল্লাহ, খুঁজে খুঁজে দেখলাম সব কিছুর মতো পাইলাম, তুমি আল্লাহর মতো পাইলাম না। মহব্বতের সাথে সবাই পড়ো লা ইলাহা লা ইলাহা লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, আর জোরে লা ইলাহা, মধুর সুরে লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা লা ইলাহা, আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল্লাহ, আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল্লাহ, শুধু তুমি মাবুদ আল্লাহ, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা মওজুদা ইল্লাল্লাহ, লা মাকসুদা লা মওজুদা লা মাকসুদা, জোরে জোরে লা ইলাহা, और जोरे ला इलाहा, मधुर सुर ला इलाहा, माशाअल्लाह ला इलाहा इलाहा इल्लल्लाह मुहम्मदुर রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই পড়েন আলহামদুলিল্লাহ, জোরে পড়েন আলহামদুলিল্লাহ। বন্ধুরা আমার, ভাইরা আমার, আমার আল্লাহ রাব্বুল আলামিন বড় দয়া করে, বড় মায়া করে আমাদেরকে মানুষ করে বানিয়েছেন। মানুষ করে বানানোর পরে আমাদেরকে একটা উত্তম উপাধি দিয়েছেন, মানুষকে বলে দিয়েছেন আশরাফুল মাখলুকাত। বলেন সুবহানাল্লাহ। মানুষ বানানোর পরে মানুষকে বলে দিলেন আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা। সুবহানাল্লাহ বলবেন না? একটা মানুষ জাহান্নামে যাক, এটা আমার আল্লাহ চান না। একটা মানুষ জাহান্নামে গেলে আল্লাহর কোনো লাভ নাই। আল্লাহর অন্তরে দুনিয়ার ভালোবাসা, সমস্ত প্রেম, ভালোবাসা, মহব্বত, মায়া, এটার আল্লাহ 100 ভাগ করেছেন। খুব গভীর মনোযোগ খেয়াল করে শুনেন, পারস্পরিক কোনো কথা নাই। কান খাড়া করে খরগোশের মতো, মাছের মতো নিষ্পলক নয়নে কথা শুনতে হবে। আল্লাহ যেন কবুল করে। সবাই পড়ি আমিন। মায়া এটা আল্লাহ তৈরি করেছে। কে বানাইছেন? এই যে ভাই, কে বানাইছেন মায়া? শুধু আমার দিকে তাকিয়ে মায়াকে আল্লাহ 100 ভাগ করছে। কয় ভাগ? সবাই কথা কইেন একটু, কয় ভাগ? আরে মঞ্চে যারা আছেন তারা কথা কইয়া, আল্লাহ মায়াটারে কয় ভাগ করছে? 100 ভাগ। কীর্তন বইয়ে দিচ্ছেন এখন বদলাই নেওয়ার লাগবো তো। যারা নিচে কথা কয় তারারে তুললা, যারা কথা কয় না তারারে তো নামাইয়া না নেওয়ার লাগবো। মনে হয় কয়, হ্যাঁ 3 বার কইলাম কয় ভাগ? আপনি সবাইতে আছেন, কিতা করতে আছেন? আওয়াজ করে কইবেন না, কয় ভাগ? মায়াটারে আল্লাহ 100 ভাগ কইরা 99 ভাগ মায়া
আল্লাহ নিজের জন্য রাখছে। মাহফিল কোনো মাটি কারণ যে জোরে খুব দিলে চাকাটা বড় উঠবো, এটার নাম মাহফিল না। মাহফিল হলো পার্টিসিপেট, অংশগ্রহণমূলক, গিভ এন্ড টেক, দেওয়া নেওয়া, আদান প্রদান, চাওয়া পাওয়া, লেন দেন। আমি আপনারা ওয়াজ দেব আমার তৌফিক অনুযায়ী, আর আপনারা যেখানে যা বলা দরকার আওয়াজ করে বলবেন। শুধু আমার যে এক সাইডটা কথা কইবেন আর নিজেরা ডিব্বা যেমন ধুম ধরে বইয়ে থাকবে, এটার নাম কোনো ওয়াজ না। কোন সুবহানাল্লাহ? এবারও তো আওয়াজ কম হয়, জোরে কোন সুবহানাল্লাহ? আরো জোরে। এই বাঙ্গরের তারার এই আওয়াজ। হ্যাঁ, আপনারা তো যে একটা সেবু আছে, ফালটা দিলে মুরাদনগর, সেদিকে ফালটা দিলে নবীনগর, কি একটা জুতো পড়ছেন আপনারা? আওয়াজ দিবেন দুই উপজেলা লাগাইয়া, কোন মারহাবা আওয়াজ। সাংঘাতিক বেয়াদবি করতেছে, বলেন মারহাবা। মায়াটারে আল্লাহ কয় ভাগ করছে? 100 ভাগ কইরা 99 ভাগ মায়া। খুব খেয়াল করেন, স্বয়ং আল্লাহর জন্য রাখছে। সুবহানাল্লাহ। বাকি রইল কয় ভাগ? এই কয় ভাগ? এই 1 ভাগ মায়া আবার করছে 100 ভাগ। পয়লা একটা এইরকম একটা মনে করেন গুল্লির মতো মায়ারা মনে করেন, এটারে 100 ভাগ করছে, টুকরা 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 করে 100টা ভাগ করে 99 ভাগটা আলগা করে রাখছে, ওইটা সবটা আল্লাহর ভাগ হয়ে গেছে। আর রয়েছে কয় ভাগ? এই 1 ভাগরে আবার করছে 100 ভাগ। ওই 1 ভাগের 100 ভাগের 1 ভাগ সমস্ত মাখলুকাতরে আল্লাহ দান করছে। সুবহানাল্লাহ। একটা মায়ের মনে কদ্দুর মায়া পড়ছে রে। এই মায়ারা যখন মায়ের অন্তরে, ছেলে যখন আম্মা কইয়া ডাক দেয়, ডাকটা যখন মার কানো গিয়া পৌঁছে, মা রান্নাঘরের রান্না ফালাইয়া লাভ দিয়া আইসা সন্তান রে কুলে নেয়, ঠিক কিনা? আরো সহজ করে আমরা তো সংগ্রামের বছর আমরা বাড়িতে একটা শেল করছি, শেলফুরা সেটা টিনের বেড়া, টিনের চাল ঝাঁঝরা হইয়া গেছে, ঘরটা খারাপ রয়েছে, এরকম বড় বড় ছিদ্র হয়ে গেছে, শেলের বিভিন্ন যে টুকরা পড়ছে। যে এই ঘরের ভিতরে আমরা, এই ঘরটা একটা ঘর আমার এক চাচার ঘর ছিল, এই ঘরের ভিতরে এক বেডি বাচ্চা একটা ঘুম ফাতাইয়া এ বেডি রান্না করো, রান্না করতে গেছে। এমন সময় এই কেড়াই জানে আইয়া দেখছে যে ঘরের ভিতরে বাচ্চা যে শোয়াই দেখছে, বাচ্চার কাছে আমরা তো পানির এলাকা, খাল বিল আছে, কিন্তু কেমনে 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 একটা বাঘ আইয়া সেটা আমরা বাইর ঢুকছে, ঢুকে ওই শেলফরিন্না গড় ঢুকছে, শেলফরিন্না গড় ঢুকিয়া যেই খাটটার মধ্যে বাচ্চাটারে ঘুম ফাতাই রাখছে, এই খাটটার উপরে উঠা এটা বাঘ দেয় এমনি বাচ্চাটার দিকে এমনি ছাইয়া রইছে, ল্যাঞ্জাটা লাড়তে আছে, এমনি বিলাইয়ের মতো বিলাই যেমনি বইয়া থাকে, এমনি বাঘটা বাচ্চাটার দিকে চাইতে আছে। তো বাঘ তো থাকে ঝুপঝাড় জঙ্গল, শহীদ তলে, খাটের তলে, সিফা সাফা, আর এটা গিয়ে উঠতে বসে বিছনার উপরে। আমার মনে হয় এটা বংশাবলী বাঘ হইব, এটা বিছনা ছাড়া বোধহয় বয় না। তো আচ্ছা বইলে বইছে, বইয়া সেরা বাঘটা বাচ্চাটার দিকে চাইয়া রইছে, ওই দূরেতে টিনের ছিদ্র দিয়া, বেড়ার ফাহে দিয়া, দরজা কলাইটা দিয়া সকলে দেখতে আছে বাঘটা খালি বাচ্চাটার এরকম চাইতে আছে। আমার মনে হয় বাঘটা চিন্তা করতেছে, আমরারও তো বাচ্চা কাচ্চা আছে, এটা দিয়ে একরকম, আমরা টিকি আরেক রকম, এরকম বোধহয় চিন্তা করতেছে আর কি। এর ভিতরে পুরো এলাকা প্লাবা ফুটে গেছে গা, বাঘ 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 এই কথা হইন না। আমার এক চাচার লাইসেন্স করা বন্দুক আছে, এবারে খবর দিছে, এবারে বন্দুকের মধ্যে গুলি মুলি লুট কইরা লইয়া আইছে, আইয়া সেটা দেখে যে যেগুলো দিয়ে গুলি করতে যায় বাচ্চার গাও দিয়া পড়বো, বাঘটা কিন্তু লড়লে এবারে বন্দুক এদিক দিয়ে নেয় একবার, হেদিক দিয়ে নেয় একবার, আর উড়ান ভর্তি মানুষ। ওই যেই বাচ্চার মা, এই বাচ্চা হুসেন বাঘ আইছে, এই বাচ্চার মা চুলা মুলা হালাই দিয়া দৌড় দিয়ে জিগেছে, কখনো বাঘ কয় হে ঘর, ওই যে এই ঘর, এইগুলো দিয়ে আমার ফুটে। সুবহানাল্লাহ কইতেন না? আরে সেই গরু বাঘ কইতাছে, এই গরু দিয়ে আমার ফুটে, এই কথা কইছে পরে এই যে বাবা, এই যে এই কফি তারা বাড়ি করেন তো, ইন্না নিল্লাতে দিয়ে চা স্টল দিয়ে লাইছে, দেখছেন নি কালটা মাহফিল দাঁড়িতে চা স্টল বানালে, তারা বার করে দুজনে ধরিয়া। এই মাহফিল তুই কফি বা দোহান বানাইলিস তাইটারে, অন্য মাহফিলতে দুপুরে ভাত লইয়া ব্যস্ত। কুদ্দুর লড়লে এই ব্যাপারে কুদ্দুর লড়ছে ফুরকান ভাইয়ে, আমার ওয়াজ হাঁটতেন, আমার ওয়াজ ওখানে হাঁটতেন হয়ে গেছে।
এক করে লড়াচড়া করে যেত না, খরগোশের মতো কান খাড়া করে মাছের মতো নিষ্পলক নয়নে শুধু আমার দিকে চাইয়া থাকা লাগতো। তো হইলে আমি ওয়াজ করতাম পারি না, হইলে পারি না। অনেক আমার চিকিৎসা, আমি ডাক্তারের লোক আলাপ করছি, এটা কি সমস্যা, কারণ এটা সমস্যা, এটা যাইতো না, ওষুধে ধরতো না। এটা আমি চাইতাম, মনে করছিলাম যে লড়লেও যেন ওয়াজ করতাম পারি, পারতাম না, এটা না করছি আমার। আমিন কর জুড়ে, আরো জুড়ে সবাই কোন মারহাবা। আমিন কই ভাই, চুপ করে থাকেন না, আমার ক্ষতি হয়। তা এবার করছে গীতা, ওই হেবিডি তো চুলা এবিডি যখন উঠছে বাঘ, তখন হগলে ছিলেন বাঘ বাঘ, এবিডি আইয়া সেটা জিজ্ঞেস কোন গরম, কই হে গরম, আরে হে গরম আমার ফুটে, এই কথা কইসা পরে এবিডিও দৌড় দিতে লইছি। এক মুরব্বী কইছে এবিডিও দুইজনে দৌড়া রাখ, কারণ গাছ বাঁচলে আবার ফল ধরবো, কিন্তু গাছ মরে গেলে ধর ফল ধরতো না, অসুবিধা নাই, দৌড়া রাখ, এই যেটা হইব। এবারে তো ফোফাইয়া ফোফাইয়া কামতে আছে, ফুতের মায়া তো কলজাটার মধ্যে সিন সিন ব্যথা করতে আছে। এবারে আটকা উহি দেয়, হগলে ধৈরা রাহে যাতা দিয়া, এর ভিতরে বাঘটায় রং চাইতে আছে। আল্লাহর কি কুদরত দেন, মায়া কারে কয়। বেড়ি ডায় করছে কিনা, দুই বিড়ালি জারা দিয়া হালাইয়া আমার ফুতে খাইয়ালের গো কইয়া দৌড় দিয়ে গিয়া বাঘের সামনেতে বাচ্চাটা লইয়া কুলো কইরা বুকটার মধ্যে লইয়া দৌড় দিয়ে উন্ডানের ভিতরে পড়ছে। সুবহানাল্লাহ কইতেন না? এটার নাম মায়া, এটার নাম মায়া। বাঘের ডরায় না কারা, কিন্তু বেডির মনে ডরেতে মায়াটা গালে হয়ে গেছে, মায়াটা জিতছে, ডরটা ঠকছে। এবিডি মায়া দেখাইয়া ফুতের টান দিয়া রয়েছে, এটারে কয় মায়া। এই মায়াটারে 100 ভাগ কইরা 99 ভাগ রাখছে আল্লাহ। কার লাগিয়া কথা না, কার লাগিয়া রাখছে? আল্লাহ। ও মুসলমান, মায়া কারে কয়? মন দিয়ে শুনো রে ভাই, আপনাদের এলাকায় গরু বাজার আছে নাকি? গরুর বাজারের কি নাম? গাজীরহাট। গাজীরহাট বাজারতে একবার একটা দোয়াল গাই কিনছে, অবেলা হইয়া গেছে, শীতের বিকাল, গাই দাঁড়ি লইয়া আটতে আছে, গাই আড়ে না, বাচ্চারা ফিসে ফিসে লইয়া আটতে আছে, ওই গাইটা খালি ফিরা ফিরা চায়। আরেক মুরব্বী বুদ্ধি দিছে, তুমি একটা কাম করো, এমনে গাইয়ের আড়াইটা পারতা না, একজনে দেহারা কান্দল, গাইডার আগে আগে যাও, দেখবা গাইডারে গুতাও লাগতো না, ফিটাও লাগতো না, দেহার মায়ায় এমনে গাই আটবো। এবার এই গাই লইয়া দেহা লইয়া যখন যাইব করুই বাড়ি, যাইতের সময় খাল ভরছে, শীতকাল্লা বিকাল, মানুষ খালো নামতো চায় না, দেহাডারে কান্দ লইয়া মানুষটা যখন পানি টাইম মালাইছে, গাবি ডাওলাপ দিয়া পানি টাইম মালাইছে, এটারে কয় মায়া। বাংলায় কয় মায়া ভালোবাসা, ইংরেজিতে কয় লাভ, আর আরবিতে কয় মহব্বত। একদল অসুভ্যে এত পবিত্র জিনিসটারে, মায়াটারে, ভালোবাসাটারে, একটা খ্রিস্টানের দল এক অসুভ্যের দলে এইটারে 14 ফেব্রুয়ারি একটা নাম দিয়া, তারিখ দিয়া, ভ্যালেন্টাইন্স ডে নাম দিয়া, ভালোবাসার নামে বেহায়াপনা আমার পুরাটা দেশের ভিতরে একটা আগুন লাগাইছে, ঠিক কিনা? 10টা মিনিট এক লোক কথা কইতাম পারলাম না। 14 ফেব্রুয়ারি নাম দিছে ভ্যালেন্টাইন্স ডে, যুবক যুবতীরা নামাই দিছে, বড় বড় কোম্পানি গুলা, প্রাণ আর ফেল, হোলসিম কোম্পানি, ম্যাগনা গ্রুপ, বেক্সিমকো গ্রুপ, বিভিন্ন বহুজাতিক কোম্পানি কোটি কোটি টাকা খরচ কইরা এই ওপেন এয়ার কনসার্ট দিছে, বিভিন্ন শিল্পী আইনা, ব্যান্ড পার্টি আইনা, আমার যুবক যুবতী গুলারে নামাইছে, রাস্তার মুড়ে মুড়ে ফুলের দোহান দিছে। এই যে ফলাফানে, যে মায়াফানে একজন আর একজনের সাথে দেখা করা যায় নাই, এই ফলাফাইনে ফুল কিন্না মাইয়ারে দেয়, মাইয়া কিন্না ফলারে দেয়। অথচ মহব্বত খারাপ জিনিস না, ভালোবাসা খারাপ জিনিস না। যেই মহব্বতটারে তোমরা অবৈধ বানাইছো, অপবিত্র বানাইছো, এই মহব্বতটা সুন্দর হইতো বাচ্চায় যদি মার হাতনিয়া ফুলটা দিয়া কইতো, আম্মা আই লাভ ইউ, আম্মা তোমারে আমি ভালোবাসি, তুমি আমারে ফেরে 10 জন্ম দিছ, 2.5 বছর বুকের দুধ খাওয়াইছো,
10 মাস 10 দিন তুমি আমারে ফেরো ধরছো গো আম্মা, তোমারে আমি ভালোবাসি, এটা অন্যায় না। ফুতে যদি আব্বারে কইতো আব্বা তোমারে ভালোবাসি, এটাও কোনো অন্যায় না। ভাইয়ে যদি ভাইয়েরে কইতো ভালোবাসি, এটাও অন্যায় না। স্ত্রী যদি তার স্বামীকে বলতো ভালোবাসি, এটাও অন্যায় না। কিন্তু আমার দেশে 14ই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে এর নামে যেই বেহায়াপনা চলতেছে, স্কুলের ফলা স্কুলের মাইয়ারে, হাই স্কুলের ফলায় হাই স্কুলের মাইয়ারে, কোহেনের ফলা কোহেনের মাইয়া, কার ফলা কার মাইয়া, কোনো হিসাব নাই, নিকাশ নাই, বৈধতা নাই। বেহায়াপনা অবৈধতার নাম দিয়া এই যে কাজগুলা করতেছে সম্পূর্ণ হারাম হারাম হারাম, ঠিক কিনা? কবিরা কবিরা গুনাহ। আচ্ছা, আমরা ফলাফেন্টে বুঝনের লেগে কইতে আছি, যারা বুঝো সিহন কথা তাইয়া পড়ছি আমরা। অহন কইলে আমি হাম বরাবর এই ফেল চাইবা কতক্ষণ, হে ফেল চাইবা কতক্ষণ, কথা বুঝদা না, সব কথা আড়াই লইবা, সাংঘাতিক সিহন কথা। ভালোবাসা এটার ইংরেজিতে কি কয় আপনি বলেন? লা। বাংলাতে তো ভালোবাসা মায়া, আরবিতে কয় মহব্বত। আরবিতে কি কয়? হিন্দিতে কয় প্যার। হ্যাঁ কর, আবার নি ফেয়ারও কইয়া লাভ চাইস আকার বাদ দিয়া। তাইলে প্যার ভালোবাসা, মহব্বত, হ্যাঁ লাভ। তাইলে ভ্যালেন্টাইন্স মানে ভালোবাসা দিবস, এটা ভ্যালেন্টাইন্স এই শব্দটা কোত্থেকে আসছে এটা আমিও গতকালকার আগে জানতাম না। গতকালকে এটা নিয়ে আমি গবেষণা শুরু করছি যে 14 তারিখ আইতে আছে আমরা ফলাফাইন মাইয়াফান ভিতর রাস্তাত বাড়ি যাইব গা, এখান বুঝাইয়া কইতাম পারিনি, এটা কইতে আইসে বিষয়টা বার করি। আমি গবেষণা শুরু করলাম, আমি পড়তে শুরু করলাম। ভ্যালেন্টাইন্স এটা একটা মানুষের নাম। ভ্যালেন্টাইন্সের একটা মানুষের নাম, তার নাম ছিল মৌল। সে ছিল ইহুদি। সে ছিল কি? আমার কথা কানা খুব খেয়াল করে শোনো, এটা তোমরা কেমন লাগবো কইতে পারবা বন্ধু বান্ধব রে। সে ছিল কি? আরে কথা কইেন ভাই, স্টেজে বইয়া থাকলে সারে না হইলো কথা কইেন, ফুল মূল লাগাইয়া বইছে। হ্যালো, এই যে মৌল যে রূপটা, কি নাম? মৌকার মৌ ল। এই মৌল লোকটা কি মুসলমান, খ্রিস্টান না ইহুদি? সবাই জুড়ে কইবা, এই লোকটা কি? ইহুদি। এই ইহুদি তে জন্ম হইছে ঈসা নবীর জন্মের পরে। তো ঈসা নবীর যারা অনুসারী তারারে কয় খ্রিস্টান, আর মুসা নবীর যারা অনুসারী তারারে কয় ইহুদি। খুব খেয়াল করেন সিহন কথা, এই কথা পাইতেন না বিষয়টা। এই মুসা নবীর যারা উম্মত তারারে কয় ইহুদি, ঈসা নবীর যারা উম্মত তারারে কয় খ্রিস্টান,